দেশের সব সংকটাপন্ন রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। ভবিষ্যতে যেন আর কোনো মানুষ জরুরি সেবার অভাবে মারা না যান, সেই লক্ষ্যে সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজের আহ্বান জানান তিনি। এ সময় সাধারণ মানুষের কথা চিন্তা করে বিএনপি স্বাস্থ্য খাতে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে বলে জানান সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর জাহিদ হোসেন। মাহিলা ইসলামের রিপোর্ট। বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে রাজধানীর একটি হোটেলে। অনুষ্ঠানে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্তের চিকিৎসক সহ সরকারের 2 মন্ত্রণালয়ের মন্ত্রীরা। অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর জাহিদ হোসেন বলেন, বিএনপি সরকার মানুষের কথা চিন্তা করে স্বাস্থ্য খাতে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে। এবারের বাজেটের দিকে তাকিয়ে দেখেন, দিস ইজ দি ফার্স্ট টাইম এভার ইন দি হিস্ট্রি অফ বাংলাদেশ, 56 বছরের ইতিহাসে সেকেন্ড লার্জেস্ট বাজেট পেয়েছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। অর্থাৎ মানুষের কল্যাণকে গুরুত্ব দেয় যে দল, সেটি হচ্ছে বিএনপি। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। আর স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসকদের মধ্যে রোগীদের প্রতি জবাবদিহি নিশ্চিত না হলে হাজার কোটি টাকা বরাদ্দেও কাঙ্ক্ষিত ফল মিলবে না। যতক্ষণ না পর্যন্ত আপনারা ডাক্তাররা আপনাদের এথিক্সটাকে আল্লাহর পরে রোগীর কাছে আপনাদের সুন্দর ব্যবহারকে আপনারা সঠিকভাবে দায়িত্ব পালনে নিহিত না করবেন, ততক্ষণ পর্যন্ত হাজার হাজার লক্ষ কোটি টাকা খরচ করেও আমাদের এই বিশাল জনগোষ্ঠীর কোনো উপকার আমরা আসতে পারবো না। চিকিৎসা সেবা যাতে জনগণের দোরগোড়ায় পৌঁছে যায়, সেজন্য সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। বিগত বছরের অবহেলায় বাংলাদেশি ক্রিটিক্যাল কেয়ার ফ্যাসিলিটির এক ভয়াবহ চিত্র। প্রতি 1 লক্ষ দেশবাসীর জন্য ক্রিটিক্যাল কেয়ার বেডের সংখ্যা 1.7। 68 থেকে 70% দেশবাসী বাস করে গ্রামাঞ্চলে। তাহলে তারা কিভাবে ক্রিটিক্যাল কেয়ারের মতো সেবা পাবে? সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে চিকিৎসকদের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি। আমরা সংকল্প গ্রহণ করলে আর কোনো দেশবাসী তার গুরুতর শারীরিক অবস্থার সময় বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না। মাহিলা ইসলাম, 71, ঢাকা।